বাংলাদেশ জ্বলছে, একের পর এক কারখানা, আগুন ধোঁয়া ঢেকে যাচ্ছে আকাশ। কিন্তু প্রশ্ন হলো, এই আগুন কেবল দুর্ঘটনা নাকি পরিকল্পিত? আর এই সময় ডক্টর ইউনূস ও তার উপদেষ্টারা নীরব। জনগণের কান্না, শ্রমিকের আর্তনাদ যেন কারো কানে পৌঁছাচ্ছে না। আজ আমরা বিশ্লেষণ করব এই অর্থনীতি, ইউনূসের নীরবতা আর জনগণের ক্ষতির ভবিষ্যতের দিক কী। ইউনূস উপদেষ্টারা তারা খাবার খাচ্ছে, সেটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে। লালনের মেলায় যে গান করতেছে, সেটাই সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে। এটা তাদের সময় হচ্ছে। কিন্তু বাংলাদেশ জ্বলছে, যে জনগণের কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে, অনেক ছোট ছোট উদ্যোক্তা নীরবে রাস্তায় বসে গেছে। এটার দিক দিয়ে তাদের কারো সময় নাই। তারা কেউ একটা পোস্ট দিয়ে তাদের সান্ত্বনা দেওয়ার মতন কোনো সময় নাই। তারা তাদের ছবি পোস্ট করে করতেছে। তারা জনগণের দুঃখ তাদের কানে পৌঁছাচ্ছে না। শফিক 10টা-15টা করে পার্কে যে ছবি তুলতেছে, সেগুলাই ফেসবুকে দিচ্ছে। তারপরে বউ ব্যবসায়ী ফারুকি লালনের মেলায় যে গান বাজনা করতেছে, সেটা সোশ্যাল মিডিয়ায় একের পর এক দিচ্ছে। কিন্তু তারা এত বড় দুর্ঘটনা হলো, তারা দায়িত্বশীল অবস্থায় তারা আছে, তারা একটা পোস্ট বা জনগণের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তাদের জানার কোনো প্রয়োজন নাই, তারা প্রয়োজন মনে করে না। তারা সবাই নীরব। কি হচ্ছে দেশে? এটা স্বার্থকার। কী জন্য আমাদের দেশে আগুনের লীলাখেলা চলছে এখনও? একের পর এক কারখানা, একের পর বন্দর, সব কিছুই বিদেশি হাতে দেওয়া হচ্ছে। কক্সবাজার রেল স্টেশন, সেটা বিদেশি হাতে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছে এখন। তাহলে স্বার্থটা কার? অবশ্যই যারা তাদের স্বার্থের জন্য এই রাজনীতিক আগুনের নীলাখেলা বেছে নিচ্ছে, যাদের বাংলাদেশ অর্থনীতিক পুঙ্গ করে তারা লাভবান হয়ে বিদেশি হাতে সব কিছু তুলে দিয়ে দেশকে এক অস্থিরতার সৃষ্টি করে দেশে মেরুদণ্ড ভেঙে তারা জানি বিদেশি হাতে সব কিছু তুলে দিতে পারে। তাদের এই প্রস্তায় তারা চাচ্ছে দেশের অস্থিরতা তৈরি করার জন্য। তারা চাচ্ছে দেশের সব মেরুদণ্ড ভেঙে তারা একটা স্বার্থর জন্য তারা এই কাজ করতেছে। দেশ আজ নীরব, দেশ আজ আগুনের নিরাপত্তা। একের পর এক বন্দর বিদেশের শকুনদের হাতে যাচ্ছে। তারা চাচ্ছে দেশকে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। ওয়েস্ট ইন্ডিজ কোম্পানি যখন বাংলাদেশে আসে, তখন তারা সর্বপ্রথম বন্দর নেয়, তারপর আস্তে আস্তে বাংলাদেশের ভিতরে ঢুকে তারপর বাংলাদেশ শাসন করে। সেই পথে আমাদের বাংলাদেশ আবারও যাচ্ছে। আমরা জনগণ সেটা ব্যবস্থা করে দিয়েছি বিদেশি শকুনদের হাতে। সেন্ট মার্টিন বিমানবন্দর, তারপর রেল স্টেশন, সবই এখন বিদেশি হাতে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। বিদেশের হাতে চলে যায়, তাহলে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, আমাদের মতন মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কষ্টের আর শেষ থাকবে না। এটা কি হচ্ছে সেটা আপনার কয়েকদিন পরেই বুঝতে পারবেন। এগুলা সবই একটা রাজনীতিক, একটা মেডিকেলের ডিজাইন হিসাবে কাজ করতেছে। আমার মাতৃভূমি আল্লাহ রক্ষা করুক। আমরা চাই আমাদের মাতৃভূমিতে আমরা শান্তিতে বসবাস করতে, শান্তিতে থাকতে। এই বিদেশি শকুনরা যেন আর একটা কিছুতে বাংলাদেশের মাটিতে ঢুকতে না পারে, সেটা জনগণের সজাগ থাকা উচিত। আমাদের এটা নিয়ে ভাবা উচিত।